মানুষ মাত্রই তো ভুল, ম্যান ইজ মার্ডার। হুজুর আমি আপনাকে ইনবক্সে গালি দিয়েছি, দয়া করে একটু চেক করবেন। হুজুর আপনি মাহফিল শেষে বাইরে আইছেন, পোলাপান দাঁড়ায় আছে। কেন কেন দাঁড়ায় আছে? রীতিমতো কেন আমাকে এরকম হুমকি দেওয়া হচ্ছে? ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন। ধন্যবাদ। তো যাই হোক, আমি প্রশ্নে ফিরে যাচ্ছি। আমি প্রশ্নগুলো নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি যে প্রশ্নগুলো করছেন আসলে মানসম্মত প্রশ্নগুলো করেছেন। তো যাই হোক, একজন লিখেছেন যে হুজুর আমার একটা প্রশ্ন আছে, মেসেঞ্জারে কি বিয়ে করা যাবে? এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো নাকি? এই যে ফালতু প্রশ্ন কেন নিয়ে আসেন আপনারা? ফালতু প্রশ্ন এগুলো নিয়ে আসার আগে একটু পড়ে দেখবেন। ফালতু সব লোক কোথাকার। আপনারা মেসেঞ্জারে গিয়ে না কেন বিয়ে করবেন? আপনারা ডিরেক্ট বিয়ে করতে পারেন না আপনারা? ফাজিল কোথাকার আপনারা। যাই হোক, আরেকটা ভাই লিখছেন যে দেখুন হুজুর আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমি এই এলাকার মসজিদের সভাপতি। আচ্ছা, আমি সুদের ব্যবসা করি, আসলে সুদের ব্যবসা কি করা জায়েজ? এটা একটু কথা কইলো ভাই এটা কোন ধরনের প্রশ্ন ভাই? আপনি জানেন না সুদের ব্যবসা করা কত বড় হারাম? আবার লিখছেন যে সুদের টাকা কি পকেটে তোলা যাবে? এটা কোন লেভেলের চরম লেভেলের প্রশ্ন রে ভাই আপনাদের? কোন বেকুব মার্কা প্রশ্ন? এটা প্রশ্ন নিয়ে আসবেন না, রাখেন। ফাজিল মার্কা প্রশ্ন আপনারা নিয়ে আসেন। আরেকটি প্রশ্ন করেছেন ভাই যে হুজুর আমি সানি লিওন ও মিয়া খলিফার মুভি দেখি, দেখলে কি কোনো পাপ হবে? পাপ হবে না ভাই, আপনি ভিডিওগুলো উজু করে দেখেন, তাহলে কোনো সমস্যা হবে না। ধরেন ফাজিল মার্কা প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এক ভাই, হুজুর আমি আপনাকে ইনবক্সে গালি দিয়েছি, দয়া করে একটু চেক করবেন। আপনাদের বারবার বলছি যে এই সমস্ত প্রশ্ন আমাকে দেবেন না। আপনি বারবার এই সমস্ত ফালতু প্রশ্ন কেন আমাকে দেন? আমরা কি মানুষ না? আমাদেরকে মান সম্মান নাই? আপনারা কমেন্ট বক্সে, আপনারা ইনবক্সে গালি দেবেন, এটা কোন ধরনের ভদ্রতা? হ্যাঁ, এই সমস্ত ফালতু প্রশ্ন আপনারা নিয়ে আসেন। আপনাদের পোস্টই পড়া উচিত না, এরকম পোস্ট নেক্সট টাইম নিয়ে আসবেন না। আমি বারবার বলছি জালসায় আমি যে জালসাই করি না, কারণ আপনার জন্য ফালতু প্রশ্ন কখন নিয়ে যায়? প্রশ্নগুলো পড়বেন একটু। ক্ষমা করে দাও প্লিজ। যখন আরেকটি প্রশ্ন, এই প্রশ্ন পড়ে আমি শেষ করে দেবো, আমি আর ইয়াই করবো না। হুজুর আমি আপনার উদ্দেশ্যে একটি মেসেজ ড্রপ করলাম, দয়া করে একটু পড়বেন। অবশ্যই ভাইয়া, কেন পড়বো না? অবশ্যই পড়বো। আসলে এই সমস্ত আবল তাবল পোস্টের কারণে একটু মেজাজটা খুব খারাপ। আচ্ছা, তিনি লিখেছেন যে হুজুর আপনি একটা পাক্কা বোকাচোদা, আপনার মতো ছাপড়ি হুজুরদের কারণে ভালো ভালো হুজুরদের সম্মান নষ্ট হয়। আচ্ছা, হুজুর আপনি মাহফিল শেষে বাইরে আইছেন, পোলাপান দাঁড়ায় আছে। কেন কেন দাঁড়ায় আছে? রীতিমতো কেন আমাকে এরকম হুমকি দেওয়া হচ্ছে? আমরা কি মানুষ না? হ্যাঁ, আমাদের কেন হুমকি দেবে? আমরা কি করেছি? আপনাদের সুন্দর সুন্দর আলোচনা নিয়ে এসে আপনাদেরকে দিই, আর আপনারা এই সমস্ত হুমকি দামকি দেন। মসজিদ কমিটিকে বলছি একটু বিষয়গুলো দেখবেন, আমাদের কেন হুমকি দেবে? এত বড় সাহস করতে থেকে আসলো ওরা? ফাজিলের দল কোথাকার এগুলা? আপনাদের মতো লোকদের কারণে আসলে আমাদের জালসায় আসতে হয় না, আসতে মন চায় না এই সমস্ত ফালতু এলাকায়। আমার মনে হয় এই সমস্ত কার্যকলাপের পিছনে চেয়ারম্যান সাহেব প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী। এই চেয়ারম্যান সাহেব এই সমস্ত কাজ কামগুলো করতেছে। হুজুর চেয়ারম্যান সাহেব আপনার পাশেই বসে রয়েছে। যাক, বিষয়টা একটু মানে কেমন যেন হয়ে গেল। অ্যাকচুয়ালি রাগ করে না, মানুষ মাত্রই তো ভুল, ম্যান ইজ মার্ডার। এখন আমরা মানে এই সমস্ত হুমকি দামকে আরসিপিতে এখন আমাদেরকে বলতে হয়, যদিও আপনার কোনো ঝামেলা নাই। একটু মানে চেয়ারম্যান সাহেব একটু আমাকে খুব সহি সালামতে একটু মনে করেন যে বাই করে দেন, বুঝতেছেন তো? পোলাপান বাইরে দাঁড়ায় আছে, একটু ব্যবস্থা করেন। হয়েছে আপনি আমার বড় ভাই,
আপনার ভাই এখন পোলাপন দাঁড়ায় আছেন, ওরা যদি ভাই পোলাপন দাঁড়ায় আছে ভাই ভাই আমার যদি ঝামেলা হয় আমার জাল থাকা বন্ধ হবে ভাই, এদিক দিয়ে আসলে আমার সংসারটা চলে ভাই। ও হুজুর সাহেব একটু চেয়ারম্যান সাহেব বলেন না, আমার দেন একটু সহি সালামত দেন, এখান থেকে একটু বের করে দেয় একটু বলেন না আপনার একটু পোলাপান গুলো। ঠিক আছে, আপনাকে এখান থেকে বের আচ্ছা যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসলে মোনাজাত করার সময় নাই, বুঝতেছেন না আশেপাশে কি গর্দন গলা চলতেছে, পোলাপান বাইরে দাঁড়ায় আছে, আমার যে কোনো ভাবে এখন পলায় হোক আর চুরি করে হোক এখন সাইড কেটে পলা দেন। চেয়ারম্যান সাহেব মাহফিলের সিপা কোনে আছে, একটু ওখানে সাইড একটু পার করে দেন না, মোনাজাত করার সময় নাই তো। ভাইরা আল্লাহ মাফ করবেন, আসলে সিচুয়েশন খুব খারাপ, যার কারণে আসলে মাহফিলের কি বলে আপনার মোনাজাতটা ঠিকঠাক ভাবে করতে পারলাম না, মাফ করে দিবেন, আপনাদের কাছে মাফ চাচ্ছি। নেক্সটে যদি আবারও কখনো আপনাদের সাথে এরকম দেখা হয় তখন একটা ভালো একটা বড় মোনাজাত করে দেবো। এখন আসলে এই মুহূর্তে আসলে মত করার অবস্থা নাই, রীতিমতো আসলে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এখন যাই হোক, ভালো থাকবেন চেয়ারম্যান সাহেব একটু ব্যবস্থা করেন, চেয়ারম্যান সাহেব, হুজুর হুজুর একটু ব্যবস্থা করেন, ঝামেলা ব্যবস্থা